আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। ঘুম থেকে উঠে আমি দেখতেছিলাম মা কি তরকারি রান্না করেছে। এখানে কিছু মুরগির মাংস রান্না করেছে আর গরুর মাংস। সকালে এখনো আমি খাইনি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, এখানে কিছু ছোট মাছ রান্না করেছে কয়েকটি আলু দিয়ে। এই মাছগুলোকে আমরা পয়া মাছ বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, কালকে রাতে যে কলা পিঠাগুলো তৈরি করা হয়েছে, ঠান্ডায় একদম জমে গিয়েছে। এই কনকনে শীতের মধ্যে পিঠা খেয়ে তো আমার আরো বেশি ঠান্ডা লাগতেছে। যাই হোক, আব্বা কিছু বাজার করে নিয়ে আসলেন, বাজারগুলো আমি বের করতেছিলাম। মূলা, বেগুন, পাতাকপি, ফুলকপি সবজির মধ্যে এগুলাই ছিল। চিনি, লবণ, কলা, তেল এইসবই আর কি বাজার থেকে নিয়ে আসলেন। আমি বাজারগুলো বের করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। বেগুনগুলো এখন ফ্রিজে রেখে দিব। এখন যেহেতু শীতের দিন, ফ্রিজে যদি সবজি না রাখা হয় তবুও কিন্তু থাকবে। মা বলতেছিলেন বেগুন এখন খাবে না, তাই আমি ফ্রিজেই রেখে দিব। আর চিনিগুলো বয়মের ভিতরে ভরে রাখলাম। এই তো এরপরেই আমরা আসছি পাশের বাড়িতে হাঁস কেনার জন্য। এখানেই দেখতেছিলাম কোন হাঁসটি আমরা কিনবো। যে হাঁসটি আমাদের পছন্দ হলো সেই হাঁসটি নাকি ওরা বিক্রি করবে না। কি আর করার, এখান থেকে একটি হাঁস কিনে আমরা চলে যাব বাড়িতে। এই তো এই হাঁসটি নিয়ে আসলাম, কিছুক্ষণ পরেই জবাই করবে। জবাই করা হয়ে গেছে, এরপরেই আমরা হাঁস পরিষ্কার করতেছিলাম। আপনাদের ভাইয়া বলতেছিল আজকে হাঁস নাকি ওই রান্না করবে। ভাবি বলতেছিল শ্বশুর বাড়িতে এসে হাঁস রান্না করবেন, তাহলে হাঁস পরিষ্কার করবে কে? আপনাদের ভাইয়া বলতেছিল আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করতেছি। এরপরে আপনাদের ভাইয়া, ভাবি, আমি সবাই মিলে একসাথে হাঁসটি পরিষ্কার করে নিলাম। হাঁস পরিষ্কার করতেছিলাম আর সবাই মিলে গল্প করতেছিলাম, বেশ ভালোই লাগলো। মনে হচ্ছে একটি হাঁস নিয়ে তিনজনে যুদ্ধ শুরু করে দিয়েছি আর কি। এই তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা একটু পুড়ে নিব। আপনাদের ভাইয়া বলতেছিল আজকে আমি সবই করব। আমি আগুন ধরেছিলাম, আপনাদের ভাইয়াই কিন্তু হাঁসটি পুড়তেছিল আর বলতেছিল যে আমি রান্না করার সময় তোমরা কেউ থাকতে পারবে না। আমি বলতেছিলাম আমি থাকবো আর ভাবি থাকবে, আপনি রান্না করতেছেন, আমি ভিডিও করব না। আপনাদের ভাইয়া বলতেছিল আমি আমার নিয়মে রান্না করব, তোমরা কোনো কথা বলতে পারবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। হাঁস পোড়া শেষ করেই কিন্তু আপনাদের ভাইয়া হাঁসটি কেটে নিচ্ছিল, আমি পাশেই বসে আছি আর ভিডিও করতেছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এদিকে ভাবি মশলাগুলো বাড়তেছিল আর আমি মাংসগুলো ধুয়ে নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া রান্না করা শুরু করে দিল। আমি ওকে বলতেছিলাম গ্যাসে রান্না করেন, ও বলতেছিল না আমি এখানেই রান্না করব। মাটি চুলায় রান্না করার নাকি মজাই আলাদা। এই তো মশলাগুলো কষিয়ে নিয়ে এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। ও ওদিকে মাংস রান্না করতেছে, আমি এদিকে একটু পোলাও রান্না করে নিলাম। ভেজে রাখা পেঁয়াজগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই তো আপনাদের ভাইয়ার হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে প্রথম রান্না করেনি, এর আগেও অনেক রান্না করেছে, তবে শ্বশুর বাড়িতে এসে আজকেই প্রথম রান্না করলো আর কি। আপনাদের ভাইয়ার হাতের হাঁসের মাংস খেতে ভীষণ মজা হবে। এখন হচ্ছে বিকাল বেলা, মাকে বলেছিলাম মা নাপা শাক খাবো, তাই ক্ষেত থেকে নাপা শাক নিয়ে আসলেন। মা বাইরে বসে বসে শাকগুলো বেছে নিয়েছেন, আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। নাপা শাকের ঝোল, তার সাথে যদি থাকে আলু ভর্তা বা শুটকি ভর্তা, তাহলে তো আমার কোনো কথাই নেই। আমি নাপা শাক খেতে খুবই পছন্দ করি, তবে চাপাই শহরে এই শাকটি বেশি পাওয়া যায় না। শাক ধুয়ে নিলাম, আমার বোন রান্না করতেছে। এরপরে আমি কিছু ভাতের চাল ধুয়ে নিচ্ছিলাম। রাইস কুকারে ভাত বসিয়ে দিতে চাইলাম, কিন্তু কারেন্ট চলে গেছে, কি আর করার, এখন চুলাতেই আর কি রান্না করব। গ্রামে বেশিরভাগ সময় গ্যাসে নয় মাটি চুলাতেই রান্না করা হয়। ভাত হওয়ার পরে ভাবি একটু লাউ শাক ভেজে নিয়েছেন, এখানে কিছু পুঁটি মাছ ভাজি করতেছেন। এই তো পুঁটি মাছ ভাজি করা হয়ে গেছে, এখন পুকুর থেকে তোলা কিছু মাছ আমি ভাজি করব। দিয়ে দিলাম মরিচ, লবণ, হলুদের গুঁড়া, জিরা বাটা। এরপরে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। আমরা কিন্তু রান্না করে সবাই এই রান্না করার জন্য বসতেছে, আমার মা, আমার ভাবি, আবার আমার বোন, আবার আমি। কখন কে রান্না করার জন্য বসতেছে তার ঠিক নেই। যাই হোক, সবাই কিন্তু কিছু না কিছু কাজ করতেছে। এই তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। যতদূর সম্ভব ভিডিওটি কিন্তু কেটে কেটে ছোট করার চেষ্টা করেছি। এরপরে ভাবি বলতেছে পাতাকপির বড়া খাবে, তাই আমি পাতাকপি কুচি করে নিয়েছি। এখন আর কি বড়া বানাবো। দিয়ে দিলাম কিছু চালের গুঁড়া, কাঁচা মরিচ, হলুদ, লবণ, দিয়ে দিলাম একটি ডিম আর ধনিয়ার পাতা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন বড়াগুলো ভাজবো, চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি। পাতাকপির বড়াগুলো ভাজতে ভাজতে আজকে বিদায় নিয়ে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।